সো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। সো আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি ADATA XPG এর একটা NVMe SSD নিয়ে। তো এই NVMe SSDটা আজকে মেইনলি আমরা আনবক্সিং করব। যদিও এটা ডিটেলস রিভিউ ভেরি সুন আসবে, ফর দ্যাট স্টে টিউন অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো দ্যাট সব ধরনের আপডেট পাবেন রেগুলারলি। সো স্টে টিউন ইন দ্য লাস্ট অফ দ্য ভিডিও টু নো অ্যাবাউট দ্য NVMe SSD অ্যান্ড অলসো এটা নিয়ে কিছু টুকটাক আলোচনা করবো অ্যান্ড আনবক্সিং করবো। সো স্টে টিউন। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু GamesPedia BD। আমি সাদ ইউসুফ আজকে আছি আপনাদের সাথে এই আনবক্সিংয়ে। সো আজকে যে এসএসডিটা নিয়ে আমরা আনবক্সিং করবো সেটা হচ্ছে একটা NVMe SSD। তো ফার্স্টে NVMe SSD নিয়ে যদি আমি বলি, রিসেন্টলি ওভার দ্য রিসেন্ট ইয়ার্স এসএসডি ছাড়া কিন্তু কোনো ধরনের গেমিং কম্পিউটার উই ক্যানট ইভেন ইমাজিন। ইভেন লাইক গেমিং থেকে শুরু করে নর্মাল প্রফেশনাল অর লাইক ক্যাজুয়াল ইউজের জন্য আমরা এসএসডি কিনে থাকি। তো এসএসডির কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি আছে, যেরকম আমরা SATA SSD দেখেছি, M.2 SSD দেখেছি হুইচ ইজ এ SATA ভেরিয়েন্ট, অ্যান্ড অলসো নতুন যে এবং লেটেস্ট যে টেকনোলজি সেটা হচ্ছে NVMe। সো এই NVMe টেকনোলজি ইউজ করে অনেক ব্র্যান্ডরা কিন্তু অলরেডি নানা ধরনের গেমিং এসএসডি বা যেগুলো আমরা বলি যে আলট্রা সুপার ফাস্ট এসএসডি মার্কেটে কিন্তু লঞ্চ করে। সো এরকম একটা ব্র্যান্ড হচ্ছে ADATA। সো ADATAর যে এসএসডি নিয়ে আজকে আমরা ডিল করবো সেটা হচ্ছে ADATA XPG SX8200 Pro। সো এই SSD কিন্তু it has been very popular and also till for the price point is very good option for the gamers as well. Gen 4 SSD যেগুলো অলরেডি লঞ্চ হয়েছে সেগুলোর আগে আমার এটা কেনা ছিল, বাট আমি আনবক্সিং বা একটা রিভিউ তখন করিনি, সো এখন করতেছি। এবং মেইনলি এটা হচ্ছে একটা NVMe SSD which supports NVMe 1.3 এবং এটার মেইন হাইলাইটিং ফিচার্স হচ্ছে 500 Mbps read speed and 33,000 Mbps write speed, and also এটা Gen 3 X4 and also it supports very fast data speeds. And আরেকটা জিনিস এটার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে, যদিও এটা খুবই ক্ষুদ্র বাট এটা না বললেই না, সেটা হচ্ছে এটার মধ্যে একটা DIY হিট সিঙ্ক দেওয়া আছে। যদিও অন্যান্য যে আমরা NVMe SSDগুলো দেখে থাকি মার্কেটে বা একটু প্রাইসিয়ার যেগুলোতে কিন্তু অনেক ধরনের বেটার অপশন আমরা দেখে থাকি, বাট এটাতে হিট সিঙ্ক একটা DIY হিট সিঙ্ক দেওয়া আছে হুইচ ইজ এ লো প্রোফাইল, বাট স্টিল ইট ওয়ার্কস অ্যান্ড ইটস দ্য প্লাস পয়েন্ট আর যাই বলি না কেন। সো প্রাইসিংটা নিয়ে যদি বলতে হয় তাহলে এটার বর্তমান বাংলাদেশ মার্কেট প্রাইস হচ্ছে 7,500, যেটার স্টোর লিঙ্ক এবং অলসো কোথা থেকে রেফারেন্স থেকে আমি নিচ্ছি সেটাও আমি দিয়ে দিব ডেসক্রিপশনে। অ্যান্ড এই প্রাইসটা কিন্তু কম্পারেটিভলি অন্যান্য SSD ভেন্ডর্স বা ব্র্যান্ড যেগুলো আমাদের দিচ্ছে এটা কিন্তু মাচ বেটার। আর এই প্রাইসিংয়ে কিন্তু এত ভালো রিড রেট স্পিড কিন্তু খুব কম SSD দিতে পারে, অ্যান্ড অলসো এরকম ফিচার সহ কিন্তু খুব কম SSD ব্র্যান্ড আমাদের দিতে পারে। বাট স্টিল এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা, যেরকম এটার অ্যাকচুয়াল স্পিড কীরকম, তারপর যত ধরনের স্পিড টেস্ট আছে অ্যালং উইথ দ্য টেম্পারেচারস অলসো, বিকজ আমরা জানি যে এই NVMe SSDগুলো অনেক দ্রুত বা হিট হয়ে যায়, অনেক দ্রুত হিট হয়ে যাওয়ার কারণে কিন্তু স্পিডে কিছু ফ্লাকচুয়েশন আছে। সো এই যে সমস্যাগুলো এটা নিয়ে আমরা ডিটেলস রিভিউ ভিডিওতে আলোচনা করবো, বাট আজকের ভিডিওতে আমরা ডিরেক্ট আনবক্সিংটা করবো অ্যান্ড লেটস গো টু দ্য আনবক্সিং পার্ট। সো আমরা আনবক্সিংটা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ADATA XPG SX8200 Pro M.2 PCI Gen 3 X4 SSDটা 512 gigs, অ্যান্ড এই হচ্ছে এটার বক্স। লুকসের দিক থেকে কিন্তু ইটস কোয়াইট প্রিমিয়াম বাট নট দ্যাট মাচ গেমারি অর সামথিং। সো লেটস সি, এখান থেকে স্টিকারটা পিল অফ করলাম। ওকে, এই সিম্পল একটা প্লাস্টিক ট্রের মধ্যে এই জিনিসটা রাখা, দ্যাট ইজ দ্য SSD, অ্যান্ড সাথে একটা হিটসিং দেওয়া আছে যেটাকে ওরা DIY হিটসিং বলতেছে। একটু এটাকে সাইডে রেখে যদি দেখি, দ্যাটস এ DIY হিটসিং। আসলে এগুলো তো আর প্রিমিয়াম যে হিটসিংগুলো আমরা দেখি, যেই লাইক অনেক প্রাইসি যেই SSDগুলো থাকে ওগুলোর মতো তো অবভিয়াসলি হবে না, বাট স্টিল উই আর হোপিং যে মোটামুটি ভালো টেম্পারেচারের একটা কন্ট্রোল করতে পারবে হয়তো বা। অ্যান্ড এটা ডিটেলস ভিডিও তো আমরা রিভিউতে দিবই। অ্যান্ড এই হচ্ছে কি হিটসিং, DIY হিটসিং। সো এবার SSDটা একটু বের করি। Okay, so this is the boy. This is the ADATA XPG 8200
NVMe SSD. I hope camera the clear. I don't know how much is picking up, but I hope it's clear enough. তো এই হচ্ছে আমাদের NVMe SSD টা, এখানে আমাদের ব্র্যান্ডিং করা আছে, and here are the technical details also, made in Taiwan. It feels good to hold this kind of SSD in hand. যদিও এটা কয়েক বছর আগে এটা কল্পনা করা যেত না যে এই প্রাইস পয়েন্টে, দ্যাট ইজ 7,500 প্রাইস পয়েন্টে এরকম ধরনের একটা এসএসডি ওরা দিবে। সো স্টিল ইটস এ ভেরি গুড ওয়ান ফ্রম দেম, অ্যান্ড হোপফুলি এটার প্রত্যেকটা গেমার বা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যথেষ্ট হেল্পফুল হবে এই এসএসডিটা। বিকজ আমরা ইউজুয়ালি কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ their data transfer speed. So hopefully এটা cover up করবে, and এটা তাহলে আপাতত এই ছিল হচ্ছে আমাদের আনবক্সিং। হোপফুলি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটা থামস আপ দিবেন, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফর দ্য নেক্সট ভিডিওস অ্যাজ ওয়েল। ডোন্ট মিস আউট। সো আজকের জন্য এতটুকু পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ।